আসসালামু আলাইকুম। আমরা যারা বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা স্বামী নিগৃহীতা ভাতার অনলাইনে আবেদন করতেছি বা করছি, অনেক সময় দেখা যায় আমাদের আবেদন ট্র্যাকিং নাম্বারটা সংগ্রহ করতে পারি নাই বা আবেদন কপি ডাউনলোড করতে পারি নাই। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে বা কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার কারণে বা অন্য যে কোনো কারণে আবেদনের ট্র্যাকিং নাম্বার বা আবেদন কপি ডাউনলোড করতে পারি নাই। তো আবেদনের ট্র্যাকিং নাম্বার কিভাবে উদ্ধার করতে হয় অনলাইন থেকে, এবং আমার আবেদনটা কোন অবস্থায় আছে সেটা কিভাবে যাচাই করতে হয়, আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটা দেখে আসবো। তো এই জন্য আমরা একটা ব্রাউজারে চলে যাব। আমি চলে আসলাম কম্পিউটার ক্রোম ব্রাউজারে। তো আমরা যে লিঙ্কটা থেকে আবেদন করেছিলাম সেই লিঙ্কটা গিয়ে এখানে একটু অংশ কেটে দিতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশান, এই অংশটা কেটে দিতে হবে। এই অংশটা বাদ দিলে যে সাইটটা আসবে আমরা সেই সাইটটায় প্রবেশ করব। প্রবেশ করলে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো। তো এখানে আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে নিচে আছে অনলাইন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং। তো আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আছে আবেদন ট্র্যাকিং, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার, এবং 2 নম্বরে আছে ট্র্যাকিং তথ্য। তো আমরা ট্র্যাকিং নাম্বার উদ্ধার করার জন্য অথবা আমার আবেদনটা কোন অবস্থায় আছে সেটা দেখার জন্য আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারে ক্লিক করব। এবারে এই করে আমরা যে আইডি কার্ডটার আবেদনটা করেছিলাম, যে আইডি কার্ডের অবস্থাটা যে আবেদনের অবস্থাটা দেখতে চাই বা ট্র্যাকিং নাম্বারটা উদ্ধার করতে চাই, সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে দিয়ে দেব। যদি এনআইডি নাম্বার 13 সংখ্যার হয় তাহলে পিছনে জন্ম তারিখ বসিয়ে 17 সংখ্যার করে নেব, আর যদি 10 সংখ্যার হয় তো সেটা 10 সংখ্যারই থাকবে। তো আমার কাছে যে এনআইডি কার্ডটা আছে সেটা 13 সংখ্যার, আমি পিছনে জন্মসাল বসিয়ে 17 সংখ্যার করে নিচ্ছি। এনআইডি নাম্বার বসিয়ে দেওয়ার পরে আমরা এখানে জন্ম তারিখটা বসিয়ে দেবো, এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে। তো আমার জন্ম তারিখটা বসানো শেষ। এবার আমি এখানে দেখতে পাচ্ছি একটা প্রিভিউ লেখা আছে, এই প্রিভিউ লেখাতে ক্লিক করব। তো আমরা আবেদনের ট্র্যাকিং নাম্বারটা এখানে পেয়ে গেলাম। এই যে আবেদনের ট্র্যাকিং তথ্য, এখানে অফিসের নাম, কত তারিখ আবেদন করা হয়েছে, জাতীয় পরিচয়পত্র নাম্বারও আসছে, তারপরে আবেদনের সময় আসছে, এই যে ট্র্যাকিং তথ্য। এবং নিচের দিকে আসলে আবেদন অবস্থা যাচাই আসলে আবেদন গৃহীত, আপনার আবেদন গৃহীত হয়েছে, এখানে তারিখ সময় সহ আছে। এবং পর্যায়ক্রমে এগুলো পর্যায়ক্রমে যখন কার্যক্রম চালু হবে তখন পর্যায়ক্রমে আমরা এখানে দেখতে পাবো আমাদের আবেদনটা কোন অবস্থায় আছে। ধন্যবাদ সবাইকে।